এই রোজার মাসটাই হচ্ছে আমাদের কাপড় ব্যবসায়ীদের আসলে মাস। একদমই টাইম পাওয়া যায় না নিজের জন্য বা কোনো কিছুর জন্য। তাই একটু ভ্লগ এবং রিলস আমার দিতে একটু লেট হচ্ছে। আপনারা কিন্তু আমাকে একটু ক্ষমার চোখে দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আজকে ভ্লগটা শুরু করছি রাজশাহী থেকে, যদি আমি রাজশাহী থেকে অনেক দিন আগেই চলে এসেছি, বাট এগুলো হচ্ছে আমি ভ্লগগুলো করে রেখেছিলাম, তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রাজশাহী শহর আমার অনেক ফেভারিট একটা শহর এবং রাজশাহী শোরুমকে আমি অনেক ভালোবাসি। এটা একটা আলাদা ইমোশন আমার কাছে। কেন জানি আমার কাছে মনে হয় যে রাজশাহী আমার জন্য অনেক বেশি লাকি। কেন লাকি হবে না বলেন? রাজশাহীবাসী আমাকে এত বেশি পছন্দ করেন, এটার জন্য আমি অনেক বেশি ব্লেসড। তো আমি একটু আমার স্টাফদের সাথে একটু মজা করছিলাম, রোহানের সাথে স্পেশালি। ও কোন যেন একটা কথা বুঝছিলই না, সো তাকে বোঝানোর ট্রাই করছিলাম আমি। তারপর সবকিছু বাদ দিয়ে আমি চলে যাই তার পরের দিনের কথায়। আমি সেই দিনই আসলে লাস্ট ডে ছিল আমার শোরুম। পরের দিন আমি আবার সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে যাই হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আমাকে সি অফ করতে এসেছিল মিথিলা এবং হচ্ছে অনন্য। সেই শহরে আসতে যেমন আনন্দ লাগে, যেতে তার থেকেও বেশি দুঃখ লাগে আসলে। আমি দেখেন একটু কান্না করেই দিচ্ছিলাম মনে হচ্ছে, তাই না? বাট না, আমি আসলে কান্না করছিলাম না। আমি চলে যাচ্ছি এখন ঢাকায়। ঢাকায় হচ্ছে আমি রাজশাহী এবং ঢাকা আসলে আসলে ফ্লাইটে করেই আসতে পছন্দ করি, তাহলে কম সময় লাগে এবং কোনো হ্যাসেল লাগে না আমার কাছে। এবং অনেক কম সময় হওয়ার কারণে আমার কাছে মনে হয় যে একদম প্যারাহীনভাবে আমি যেতে পারি এবং আমার আসলে এত টাইমও থাকে না যে আমি এখন বাস দিয়ে যাওয়া আসা করবো। তারপর আমি এসে এখন ইফতার করি হচ্ছে ডিরেক্টলি আমার শোরুমে। আমি শোরুমে ইফতার করতে সবসময় প্রিফার করি, আপনারা জানেন। আর আজকে কিন্তু আমি আপনাদের সাথে শপিং ব্লগও শেয়ার করব, সো আপনাদেরকে কিন্তু ফুল ব্লগটা দেখতে হবে। ফার্স্টে আমি আজকে আসমাকে সব শপিং করে দিচ্ছি। তো আসমা অনেক বেশি হচ্ছে চিকন, তাই হচ্ছে তাকে আমি আড়ং থেকে ড্রেসগুলো কিনে দিয়েছিলাম এবং তার যেহেতু বেবি আছে, সো বেবির জন্য আমি অনেকগুলো ড্রেস কিনে দিয়েছি। তার নাকি অনেক বেশি পছন্দ হয়েছিল তার বেবির জন্য, তার বোনের জন্য। এবং সে আমাকে যেহেতু অনেক বেশি হেল্প করে, সে আমার প্যাকেজিং এ কিন্তু আসলে মেম্বার, সে কিন্তু আর্টস অফ পিয়ারও মেম্বার, তাই ট্রাই করেছি আর্টস অফ পিয়ার মেম্বার হিসেবে তাকে একদম বেস্ট সার্ভিস দেওয়ার। তারপর তাকে আমি একটু জুতা কিনতে নিয়ে যাই। সে ডিসাইড করতে পারছিল না কোন জুতাটা সে নিবে, তো আমি বলছিলাম যে যে কোনো একটা জুতা নিলেই হবে, সো সে একটা জুতাও নিয়ে নেয়। তারপর বাসায় চলে আসি। বাসায় চলে এসে যেখানে আমরা ভাজি একটু করি, মেইনলি এটা আসমাই করেছিল, আমি জাস্ট একটু নাড়ছিলাম আর কি ভিডিও ক্লিপের জন্য, এমন কোনো কিছু না। তারপর তো হচ্ছে এখানে ডাল বসায় দেয় সে, ডাল এবং হচ্ছে আপনার ছোলা। সো ছোলা এবং ডাল আমাদের ইফতারিতে তো আসলে লাগেই। তারপর আমি সেহরির জন্য এখন কি করি সেটাও আমি আপনাদেরকে বলবো। সেহরিতে আসলে আমি মাঝে মাঝে ভাত খাই, মাঝে মাঝে ওটস খাই। সো আজকে ওটস যেহেতু খাবো, আমি ওটসটা একটু দিয়ে নিই আমার পরিমাণ মতো করে। এই 2 কাপের মতো আসলে ওটসটা আমি দিয়ে নিই এবং ওটসের সাথে চিয়া সিডস তো মাস্ট। আমি ওটসের সাথে কখনোই হচ্ছে মানে নর্মাল খেতে পারি না, ওটসের সাথে আমি চিয়া সিডস মিক্স করবই। দেন আমি না হচ্ছে খেজুর খুঁজতেছিলাম, বাট খেজুরটা না আনফর্চুনেটলি আমি পাচ্ছিলাম না, কোথায় যে রেখেছে সে। দেন ফাইনালি আমি পেয়ে যাই। আমি 3টা খেজুর এখানে নেই। খেজুর কিন্তু একদম খুবই হেলদি একটা খাবার। অ্যান্ড এটার সাথে আমি যেটা করি, আমি একদম গরমা গরম দুধ এটার সাথে ঢেলে দিই এবং গরমা গরম দুধ দেওয়ার কারণে জিনিসটা খুবই ভালো একটা হেলদি খাবার হয়ে যায়। এবং এটা হচ্ছে আমি রেখে দিই আধা ঘন্টার মতো করে, আধা ঘন্টা বা 1 ঘন্টা মাঝে মাঝে আমি রাখি। সো আমি এটা আধা ঘন্টা রেখেছিলাম, আপনারা চাইলে 15 মিনিটও রাখতে পারেন। আধা ঘন্টা পর ঠিক এমনি সোক করে নিয়েছি এবং পুরো ডেটসগুলোর সাথে, মানে হচ্ছে খেজুরগুলোর সাথে খুব সুন্দর করে দেখেন সোক হয়ে গেছে এবং খেতে এটা এত পরিমাণে মজা, আমার কাছে একদম বেস্ট একটা খাবার মনে হয়, যেহেতু একদম ভোর হয়ে যায়। সো এখানে হচ্ছে ব্রেকফাস্ট হিসেবেই আমি এটা খাই। দেন আমি আবার রেডি হয়ে, মানে তারপরের দিন আবার রেডি হয়ে আসমাকে সাথে নিয়ে এখন যাব কোথায়? আমি আমার একটা ফেভারিট মানুষের জন্য কিছু শপিং করতে যাব এবং এই যে আমার কাছ থেকেও কিন্তু আপনারা শপিং করতে পারেন আর্টস অফ পিয়ার ঢাকা আউটলেট থেকে। একজন স্পেশাল ওয়ানের জন্য আসলে আমি একটা গিফট কিনতে গিয়েছিলাম। সো আমি গিয়ে চলে গেলাম সীমান্ত স্কোয়ারে। সীমান্ত স্কোয়ারে কোথায় গিয়েছি সেটাও আমি আপনাদেরকে জানাবো। সীমান্ত স্কোয়ারটা খুব সুন্দর করে সাজিয়েছিল। তারপর আমি চলে যাই ডায়মন্ড হাউসে। ডায়মন্ড হাউস হচ্ছে একদম ট্রাস্টেবল একটা ডায়মন্ড শপ, যেখানে আপনি আপনার যে কোনো অ্যাক্সেসরিজ, মানে নাকের দোল, কানের ফুল, যে কোনো জিনিস কিন্তু ডায়মন্ডের এখানে পেয়ে যাবেন। এবং আমি বলতে পারি একদম রিজনেবল প্রাইসে যদি ডায়মন্ড নিতে চান, একদম অরিজিনাল ডায়মন্ড এবং উইথ গোল্ড অ্যান্ড প্লাটিনাম যেটাই নিতে চান না কেন, আপনারা কিন্তু এখানে পাবেন। অ্যান্ড দে আর ভেরি সুইট। তারা হচ্ছে আমাকে খুব সুন্দর একটা ফ্লাওয়ার দিয়ে আসলে রিসিভ করে এবং তাদের কিন্তু আমি রেগুলার ক্লায়েন্ট। আপনারা যদি আমাকে দেখেন, আমার রিংগুলোও কিন্তু সেখান থেকে অনেকগুলো নেওয়া আছে। তাদের রিং কালেকশনগুলো খুবই সুন্দর এবং বেশ ইউনিক এবং বেশ রিজনেবলের মধ্যে আমার কাছে লাগে। যেমন আমি যে রিংগুলো পরছি, এগুলো সবগুলো 50,000-এর মধ্যে আছে এবং এগুলো কিন্তু এঙ্গেজমেন্ট রিং
হিসেবে খুবই ভালো একটা কালেকশন তাদের মধ্যে। নর্মালি আমাদের এঙ্গেজমেন্ট রিংগুলো কিন্তু অনেক প্রাইসই হয়, বাট এদের কাছে কিন্তু একদম অথেন্টিকটা আপনারা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। প্লাস তাদের কিন্তু অনেক ডিসকাউন্টসও চলে, অনেক অফার্সও চলে। অ্যান্ড আপনারা তো জানেন ভাই আমি কত সুন্দর রিং ক্যারি করি, মানে আমার রিং লাভার আমি একজন। আমার হাতে রিং থাকবে, হাতটা দেখতে সুন্দর লাগবে, এটাই আমার একটা মেইন আসলে আকর্ষণ থাকে। সো আমার মনে হচ্ছিল যে আমি এখান থেকে প্রতিটা রিংই পরে ফেলি এবং প্রতিটাই মনে হচ্ছিল আমার জন্য। এবং ডায়মন্ডের রিং আসলে হাতের মধ্যে অনেক সুন্দর লাগে, হাতটাকে ফুটিয়ে তুলতে আসলে ডায়মন্ডের রিংয়ের উপর কোনো রিংই হয় না। আমার কাছে গোল্ডের রিংও ভালো লাগে, বাট ডায়মন্ডের রিং একটু এক্সেপশনাল লাগে আমার কাছে। এবং আপনি কোন ধরনের রিং চাচ্ছেন সবগুলোই কিন্তু এখানে আসলে দেওয়া আছে। সো আমি মেইনলি খুঁজছিলাম আসলে একটু ইউনিক টাইপের ডিজাইনওয়ালা, যেন এঙ্গেজমেন্টে যেন পড়তে পারে বা হচ্ছে একটু বিয়েতে যেন পড়তে পারে এমন টাইপের রিং আসলে আমি দেখছিলাম। দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর লাগছিল, যদিও আমার হাতে হচ্ছিল না, বাট এটা কিন্তু বেশ সুন্দর, তাই না? এখন আমি দেখাই কোন রিংটা আমি নিয়েছি। এই যে এই রিংটা আসলে আমি নিয়েছি। এই রিংটা এত পরিমাণে ভালো লাগছিল আমার হাতের মধ্যে এবং মনে হচ্ছিল আমার জন্যই এই রিংটা, তাই না বলেন? বাট এটা যদিও আমি আমার জন্য নেই নাই, বাট হচ্ছে এখানে আমি একটা মানুষের জন্য নিয়েছি। সো এটা কার জন্য নিয়েছি আপনারা হয়তো বা দেখতেই পাবেন ইন ফিউচারে, বাট হু নোজ আমি আমার জন্যও নিয়ে নিতে পারি, তাই না বলেন দেখি এগুলো রিং কার জন্য আমি আসলে নিচ্ছি বা কার জন্য দেখতে আসছি। আমি কিন্তু আমার নিজের জন্য দেখতে আসছি। কেন দেখতে আসছি কমেন্ট করে কিন্তু জানাতে হবে। একটু ক্লোজ শট দেখাই দিই। দেখেন রিংয়ের ডিজাইনগুলো দেখেন, প্রতিটাই হচ্ছে ডায়মন্ডের রিং এবং এগুলো কিন্তু 50,000 টাকার নিচে, সর্বোচ্চ গেলে 55,000 টাকা। দেখাই এই রিংটা আমার কি পরিমাণে ভালো লাগছে, বাট এই রিংটা আসলে মনে হচ্ছিল যে আমার হাতে মানাচ্ছে না, কারণ এটা আসলে অনেক বড় লোক যারা তাদের হাতেই মানাবে, আমার হাতে এটা খুব তুচ্ছ মনে হচ্ছিল। সো যেহেতু একটু মানে তুলতেই হবে, সো আমি একটু ভিডিওটা করে ফেলছিলাম যে আসলে পড়তে তো পারবো না, ইন ফিউচার যদি পড়তে পারি তাহলে নিব, তাতে একটু ভিডিওটা করে ফেলি। দেখেন কি সুন্দর লাগছে না হাতের মধ্যে। এগুলো সবগুলো 3 লাখ 4 লাখ টাকার মতো রিং। দেন রিং বাদ দিয়ে আমি চলে গেলাম ব্রেসলেটের এখানে। ব্রেসলেটগুলো কিন্তু তাদের মাত্র 1 লাখ টাকায় আপনারা ব্রেসলেটগুলো পাচ্ছেন উইথ ডায়মন্ডস অ্যান্ড গোল্ড। মানে আমি না শুনে খুব অবাক হয়েছিলাম যে 1 লাখ টাকার মধ্যে কিভাবে সম্ভব, কারণ 1 লাখ টাকার মধ্যে তো এখন মানে গোল্ডই পাওয়া যায় না, গোল্ডের ব্রেসলেটই পাওয়া যায় না। এখানে ডায়মন্ড আছে, গোল্ড আছে। যদি ডিজাইনের কথা বলি, ডিজাইনগুলো এত সুন্দর, এত ইউনিক ডিজাইনগুলো লেগেছিল। বাট আগেই বলেছি আমার হাতে ব্রেসলেট মানায় না, ব্রেসলেট বলতে এরকম চুড়ি টাইপের ব্রেসলেটগুলো আমাকে মানায় না। দ্যাটস ওয়াই আসলে ওটা আমি একটু খুলে রাখছিলাম। ব্রেসলেট মানাক আর না মানাক আমার হাতে কিন্তু চুড়ি মানায়, সো আমি এখন চুড়ি ট্রাই করছিলাম। এবং এখানে হচ্ছে ডায়মন্ডের চুড়ি এবং হচ্ছে গোল্ডের চুড়ি আপনারা পেয়ে যাবেন। আমার কাছে দুইটি অনেক বেশি ভালো লাগে এবং তাদের কিন্তু গোল্ডেরও শপ আছে। সো ওই গোল্ডের শপ থেকেও আমি কিছু শপিং করব, সেটা না হয় আমি পরে দেখাবো আপনাদেরকে, কোনো একদিন কোনো স্পেশাল ওকেশনে দেখাবো না। এখনকার যুগে নাকি মোস্ট ট্রেন্ডিং এই নেক পিসগুলো চলছে ডায়মন্ডের এবং বলছিল যে এগুলো বেস্ট সেলিং আপু, অনেকে নিচ্ছে। তো আমিও একটু ট্রাই করছিলাম, যেহেতু সামনে বিয়ে শাদী যদি করি তাহলে কিন্তু এগুলো আমার মানে রেগুলার ওয়্যারের জন্য খুব ভালো হবে, তাই না? মনে করেন যে একটু শাড়ি পরলাম, শাড়ির সাথে একটু ছোট্ট একটা এরকম ডায়মন্ডের সেট পরলাম, বেশ সুন্দর লাগছে ডায়মন্ড এবং গোল্ডের মধ্যে, অনেক ভালো লাগবে। এবং দেখেন এটা কিন্তু গলায় বাট বেশ সুন্দর লাগবে, তাই না? এবং এটা কিন্তু বেশ রিজনেবল প্রাইসের মধ্যেও ছিল। তাদের কাছ থেকে একটা খুব সুন্দর রিং আসলে কিনেছি এবং কোন রিংটা সেটাও আপনারা দেখলে বুঝতে পারবেন হয়তো বা। সো আমি হ্যাপি শপিং হয়ে ডায়মন্ড হাউস থেকে চলে যাচ্ছি, আপনারাও কিন্তু চলে আসতে পারেন তাদের যে কোনো একটা ব্রাঞ্চে বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন। আই ফাউন্ড এই বেস্ট ফুচকা প্লেস, যেটা হচ্ছে ধানমন্ডিতে। ধানমন্ডি যে কেএফসিটা আছে, মানে নয়ের এই যে কেএফসিটা, তার ঠিক উল্টা পাশে আসলে একটা ফুচকার স্টল বসে এবং এই ফুচকাটা ভাইরে ভাই এত পরিমাণে মজা ছিল। দেখেন কি ডিলিশিয়াস ভাবে দিয়েছে এবং খেতে যদি বলি, দেখেন আমি কিন্তু অর্ধেক খেয়ে ফেলেছি। এবং খেতে যদি বলি, খেতেটা 10 on 10, আমার কাছে খুব ভালো লেগেছে। তারা নিউলি স্টার্ট করেছে এবং আমার কাছে মনে হয়েছিল তারা পারফেক্টলি ফুচকাটা বানায়। আপনারা যারা ধানমন্ডির আশেপাশে থাকেন অবশ্যই কিন্তু ধানমন্ডির এই ফুচকাটা খেতে ভুলবেন না, ঠিক কেএফসিটার অপোজিটে। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।